রাঙাদা, শাড়িটা খুব সুন্দর হয়েছে রে, কিন্তু তুই আবার এসব কেন কিনতে গেলি? এ কি ভাই পরে দিয়েছিস, তোকে উপর হিসেবে কিছু দেবো না? তা আবার হয় নাকি? না না, সেটা বলছি না, তা তো তুই দিবি, কিন্তু আমি যে তোকে বলেছিলাম আমার যেটা লাগবে সেটা আমি তোর থেকে চেয়ে নেব। ও আবার কি কথা? ও মুন্নি, কুশ ভালোবেসে যা এনে দিয়েছে ওইটাই নাও। মা, তুমি আমাদের ভাই বোনদের মধ্যে কেন ঢুকছো বলো তো? আমি তো কালকে বললাম রাঙাদাকে, আর রাঙাদাও বললো যে ওর সাধ্যের মধ্যে থাকলেও নিশ্চয়ই দেবে। এখন তো এরকম অন্য গিফট দিয়ে দায় সারলে হবে না, তাই না? কি রে রাঙাদা? কাল থেকেই ভাবছিলাম কিছু একটা গন্ডগোল করতে চলেছে মনি দিদি। ভোলা মহেশ্বর রক্ষা করো। হ্যাঁ বড় মা, বলছিলাম যে ও যেটা চাইছে, বলতে চাইছে বলুক না। তুই বল বল কি চাইতে বল। থ্যাংক ইউ রে। দেখ রাঙাদা, এই শাড়িটা না আমার না হলেও হবে, কিন্তু তোর ভাগে তো এই অর্ধেকটা বাড়ি আছে। আমাকে দুটো ঘর খুলে দে না রে, আমি থাকবো। এটা তো তোর সাধ্যের মধ্যে, দিবি না? মনি, কি বলছো কি তুমি? অসম্ভব। বাবা, তুমি কেন আমাদের ভাই বোনের মাঝখানে ঢুকছো? ঢুকতে হচ্ছে, কারণ এর সঙ্গে তরুণ জ্যোতিষীল এবং শিলবাড়ির সম্মান জড়িয়ে আছে। শোনো, শিলবাড়ির মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি আসে, থাকে, খায়, আবার চলে যায়, কিন্তু কেউ ঘর দখল করে না। এর আগেও তুমি কুশকে অনুরোধ করেছিলে, আমি বারণ করেছিলাম। আমি আবার স্পষ্ট বলে দিচ্ছি, কুশ তোমায় কোনো ঘর খুলে দেবে না। শোনো মনি, ভাই ফোঁটা মিটলে নিজের শ্বশুর বাড়ি ফিরে যাবে তুমি আজই। কি? তোমরা কি আমার কথা শুনতে পাও না নাকি? আমি তো কয়েক কোটিবার বলেছি যে আমি এই অসুখী সম্পর্কের মধ্যে থাকতে চাই না। এই তোমাদের রাঙা বউ নিজেকে বেশি চালাক মনে করে, তাই না? হ্যাঁ, প্রথমে আমাকে আর সুদর্শনকে আলাদা করে বোঝানোর চেষ্টা করলো যাতে মিলমিশ হয়ে যায়। তাও যখন তাড়াতে পারলো না, তখন ভাইফোঁটার নাম করে সুদর্শনকে এই বাড়িতে ডাকলো যাতে যাওয়ার সময় আমাকে নিয়ে যেতে পারে। আমাকে তাড়ানোর জন্য তোমার এত প্ল্যান রাঙাবো? না না, আমি তোমাকে তাড়াতে কেন চাইবো মনি দিদি? এটা তো তোমার বাড়ি, তোমার যখন ইচ্ছে তুমি এখানে আসবে, থাকবে। আমি কেন সেই ব্যাপারে কিছু বলবো বলো তো? কিন্তু তাই বলে তুমি ঠাকুর জামাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দেবে, এ কেমন কথা? বিশ্বাস করো মনি দিদি, এরকম ভালো মানুষ পাওয়া যায় না। একদম জ্ঞান দেবে না রাঙাবো। সংসার তো আমি করেছি, তুমি কেন তো সার্টিফিকেট দিচ্ছ? কুমু প্লিজ। হেই, তুমি আমার সাথে একদম কথা বলার চেষ্টা করবে না। বাবা, তুমি বলছিলে না যে বিবাহিত মেয়েরা এই বাড়িতে থাকে না? এক মিনিট। সুদর্শনকে আমি ডিভোর্স দেব। সব কাগজপত্র আমি রেডি করেই রেখেছিলাম, সইটা করে দাও। মনি, তোমাকে আমি... দিদি এদিকে আয়। কি শুরু করেছিস বলতো তুই এসব? বাবা মার সামনে আছে, তুই কি করছিসটা কি? তোর লজ্জা লাগছে না? ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো কাগজটা। তুমি এক্ষুনি ছিঁড়ে ফেলবে মনি। এত বড় স্পর্ধা তোমার হয় কি করে? স্পর্ধা নয় বেলা, স্পর্ধা নয়, অশিক্ষা। আমাদের শিক্ষা দীক্ষা সব মিথ্যে হয়ে গেছে। আমি তোমায় বলছিলাম না, কিছুতেই এই সংসারে আমার আর মন টিকছে না, এই সংসার আর বসবাস করার যোগ্য নেই। ওরা যা খুশি তাই করুক, আমি আর এই নোংরামির মধ্যে থাকতে পারছি না বেলা। আমি পারছি না। না, কেউ এগিয়ে আসবে না, কেউ ধরবে না আমাদের। তোমরা বরং আমাকে আর তোমার মাকে ছেড়ে দাও, একটু আলাদা থাকতে দাও, শান্তিতে থাকতে দাও।
চলো মেয়েরা, চল চল চলো চলো চলো। শোনো না, বলছি যে দেখো দিদির মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে। তুমি কিন্তু এই পেপারটার মধ্যে একদম সাইন করবে না। তুমি না এই পেপারটা একদম ছিঁড়ে ফেলে দাও। হ্যাঁ ভাই, ছেড়ে দাও। না রাজেশ, তা হয় না। উমু একটা সিদ্ধান্ত নিয়েছে, আর ওর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। ছোট গিন্নি, তোমার দিদি আগের দিন আমাকে যেভাবে অপমান করেছে, রাঙাবু ভাইফোঁটার জন্য আমাকে এ বাড়িতে না ডাকলে আমি হয়তো কোনোদিন এ বাড়িতে পাও দিতাম না, কোনোদিনও না। তুমি এইভাবে বলছো কেন? একটা কাজ করো, চলো তুমি আমার সাথে চলো, বসবে চলো। না না, তা আর হয় না। রাঙাবু, তুমি নিজে হাতে এত কিছু রান্না করেছো, সেগুলো না খেলে তোমাকে অপমান করা হবে। কিন্তু কি বলতো, এত কিছু হয়ে যাবার পরে এখানে বসে ওই খাবার আমি আর খেতে পারবো না। না না, তুমি আমার কথাটা শোনো, আমি খাবো। তুমি ভালোবেসে রান্না করেছো, আমি খাবো। তো তুমি একটা কাজ করবে, তুমি টিফিন বক্সে আমার মতো অল্প কিছু খাবার দিয়ে দাও, আমি খাবো। আর এই কাগজটা নিয়ে সিদ্ধান্ত নেবার এবার সময় এসেছে। এতদিন মুখে ডিভোর্সের কথা বলতো, এখন বিষয়টা কাগজ কলমে এসে দাঁড়িয়েছে। এবার তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। ঠাকুর জামাই, না রাঙাবু, চিন্তা করো না বুমু, আমি তোমার ইচ্ছাকে সম্মান করি। আমি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে আমি এতে সাইন করে দেবো, তুমি চিন্তা। ঠাকুর জামাই, আমি আবারও বলছি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ওপর কিন্তু মনি দিদির ভালো থাকা খারাপ থাকা সবটা নির্ভর করছে। আপনি ওর হাত ছেড়ে দিলে কিন্তু মনি দিদির ভেসে যাবে। ঠাকুর জামাই, বাবা বাবা, দারুণ রাঙাবো, দারুণ। আমার বর এখন ডিভোর্সের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে সেটাও তুমি ওকে বলে দেবে। ও আমার হাত ছাড়লে আমার হাত ধরার লোকের ব্যবস্থাটা না আমি করে নেব, তোমায় কত ভাবতে হবে না গো। কি করছিস কি বলতো তুই? ভাল লাগে না সব আমার। দিলি তো দিলি তো এমন একটা আনন্দের দিনে পুরো ব্যাপারটাকে মাটি করে সব কিছু শেষ করে দিলি তো তুই। বাবা মা যখন ছোট বয়সে আমাকে বিয়ে দিয়েছিল তুই কোথায় ছিলিস রে? ঠাকুর জামাই, আমি আপনাকে আবারও বলছি, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন ঠাকুর জামাই। আপনি হাত ছেড়ে দিলে মেয়েটা পুরো ভেসে যাবে, বিশ্বাস করুন, পুরো ভেসে যাবে। আসি রাঙাবু, আসি শালাবু, আসি। ভায়া ভায়া, রাঙাদা ঘরটা খুলে দিবি চল। বাবা মা তো বললো যে ওরা আমাদের মাঝখানে আর থাকবে না, আমাদের যা ইচ্ছে আমরা তাই করতে পারি। চল না, চল ঘরটা খুলে দিবি চল। রাঙা ঠাকুরপো, একটা কথা বলছি, বাবা মার যখন মত নেই, এত রেগে আছেন, তখন এই মুহূর্তে বাবা মার পরামর্শ না নিয়ে বোধহয় ঘর খোলাটা ঠিক হবে না। কেন গো? খুব কাজ চলছে তাই না? ঘর খুলে দেবে শুনে? না না, ওইভাবে বলেনি। তুমি মাথা ঠান্ডা করো কুমু, তুমি মাথাটা ঠান্ডা করো, ঠিক আছে? রাঙাদা চল, চল না ঘরটা খুলে দিবি প্লিজ, চল। বৌদি, এইসব কি থেকে কি হয়ে গেল বলো তো? তুমি দেখলে দিদি কি শুরু করেছে? বাবা মা এসব কি বলে গেল গো? ওরা কি সত্যি সত্যি সংসার ছেড়ে চলে যাবে? না না, অত সহজ নাকি বোন? আমি থাকতে সেটা কখনোই হতে দেব না।
আমি যেতে দিলে তো যাবেন ওনারা। তুমি একদম এসব নিয়ে ভেবো না, একদম। আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তো, ওসব কথা পরে হবে। তোমার মুখখানা এমন শুকনো কেন বোন? এসে থেকে দেখছি, বলো না কি হয়েছে। রাঙাভূতি, দিদিকে নিয়ে এমনিতেই বাড়িতে যা অশান্তি চলছে না, আমি এইসবের মধ্যে আর কিছুই বলতে চাই না, কিন্তু কি করব বলো, তোমাকে না বলে আমি থাকতেও পারছি না। তুমি জানো রাঙাভূতি, রাজেশের বাড়িতেও না এক অশান্তি শুরু হয়েছে, বাচ্চা হচ্ছে না বলে। আমি না বুঝতে পারছি না, দেখো এমনিতেই বাবা মার এই অবস্থা দিদিকে নিয়ে, এখন যদি ওরা এই সমস্ত কথা জানতে পারে কি হবে ভাবতে পারছো? আমার না খুব ভয় লাগছে। আমি না বুঝতে পারছি না রাঙাপতি যে আমি কোন দিকে যাব। সামনে আমার পরীক্ষা, এখন বাবা মাকে দেখলাম তাদের এই অবস্থা, আর তার উপর আমার শাশুড়ি আমাকে চাপ দিচ্ছে বাচ্চা হচ্ছে না বলে। আমি কি করবো রাঙাপতি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখনই বাচ্চা নিয়ে চাপ? যাকগে, তুমি এখন মন খারাপ করে থেকো না বোন। দেখো ইচ্ছে থাকলেই উপায় হয়, আর তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। হ্যাঁ, তুমি একটু পড়াশোনায় মন দাও, বাকিটা আমি দেখছি কি করা যায়। ভোলা মহেশ্বর, শক্তি দাও। একের পর এক চিন্তা বাড়ছে, অশান্তি বাড়ছে। আমি কি এই সব কিছুর সমাধান করতে পারবো ভোলা মহেশ্বর? পাখি, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠি। যাও যাও, হাত ধুয়ে নাও, যাও। কি গো মনি দিদি, এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছ গো? কি সুন্দর লাগছিল আজকে তোমাকে। তুমি জেনে কি করবে? ও, তোমার বর ঘর খুলে দিয়েছে বলে এখন আমি কোথায় বেরোবো, কখন বেরোবো, সেই কৈফিয়তটা কি তোমাকে দিতে হবে? ছি ছি, একদমই তা নয়। আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। ওই ডিভোর্সের ব্যাপারে না আমি একটাও কথা বলবো না, আমার ইচ্ছেও নেই আর সময়ও নেই। ফোনটা ধরে নাও, ধরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও মিটিং শুরু হয়ে গেছে? হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। দিলে তো আমার দেরি করিয়ে। আমার মেয়ের স্কুলে আজকে প্যারেন্ট টিচার মিটিং আছে, আমি সেখানেই যাচ্ছি। শুনে নিয়েছো? যাই আমি এবার। এই ছুটির দিনেও স্কুলে ওসব? বড় বড় স্কুলে না ভাইফোঁটা দিন ছুটি থাকে না। না জেনে কথা বলতে এসো না, অদ্ভুত একেবারে। ঠাকুর জামাই যাবেন কই? তখন কিছু বললেন না তো উনি? তার মনে থাকলে তো, কেন সংসার করতে চাইছি না বুঝতে পারছো তো এবার? আসি আমি। আসছি। দুপুর 3টের সময় স্কুলের মিটিং, তাও ঠাকুর জামাই ভাইফোঁটার নেমন্তন্ন করার সময় কিছু বললেন না তো? উনি তো এমন বেয়াক্কেলে নন বলেই জানি। মনি দিদিও স্কুলে যাচ্ছে অমন সেজে গুজে। হাতে একটা ঘড়িও দেখলাম, সেটাও বেশ দামি মনে হলো। সত্যি মেয়ের স্কুলে গেল তো নাকি? না, ঠাকুর জামাইকে ফোন করে একবার জিজ্ঞাসা করি স্কুলে যাওয়া আছে নাকি আজ। কিন্তু যদি সত্যি স্কুলে গিয়ে থাকে তাহলে তো হ্যালো। হ্যাঁ রাঙাবো, বলছি তোমরা বাড়ির সকলে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, এই তো সবাই খেয়ে উঠলো। যাই হোক, যে কারণে তোমাকে আমি ফোন করলাম, তোমার রান্নার হাতটা না অসাধারণ, সবকিছু করে চেটে পুটে খেয়েছি। জানি না রাঙাবো, কবে আবার তোমার হাতের রান্না খেতে পারবো, ও বাড়ির আপ্যায়ন পাবো। ঠাকুরের কৃপায় তুমি, শালাবাবু, তোমরা সবাই ভালো থেকো, কেমন? জানেন তো, আমি না সবসময় ভোলা মহেশ্বরকে ডাকছি যাতে উনি মনি দিদির মাথাটাকে একটু ঠান্ডা করে সবকিছু ভালো করে দেন আবার। রাঙাবু, ছাড়ো না এখন এসব কথা। বলছি
ঠাকুর জামাই মেয়েটাকেও তো একটু মাঝে মাঝে আনতে পারেন এখানে। কতদিন দেখিনি বলুন তো? ওর তো পড়াশুনোরও খুব চাপ, তাই না? হ্যাঁ, তা তো আছেই। ওদের তো আবার এই বড় বড় স্কুলে ছুটির দিনেও রেয়াদ নেই। হ্যাঁ, ওই বাবা মাদের কি সব বলে না, ওই কথা বলতে ডাকে, দেখা করতে ডাকে গো। কথা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যারেন্ট টিচার্স মিটিং। হ্যাঁ, আসলে স্কুলের মাস্টারমশাইরা বাবা মাদেরকে ডেকে জানান যে তাদের ছেলে মেয়েরা কেমন পড়াশোনা করছে, কিন্তু সেগুলো তো ছুটির দিনে হয় না। হ্যাঁ, ম্যাক্সিমাম ওই শনিবার স্কুল হাফ ডে, তারপরে হয়। এই তো আগের সপ্তাহতেই হলো, আমি তো গিয়েছিলাম। আবার পরের মাসে হবে। রাঙাবো, এ এক বড় দায়িত্ব। দাঁড়াও, একটু সময় দাও, তোমরাও বুঝবে আর কদিন পরে। আচ্ছা শোনো না, আমি এখন একটু রাখি। হ্যাঁ, আবার পরে ফোন করবো। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন ঠাকুর জামাই। হ্যাঁ, রাখি। হ্যাঁ। ও বাবা, আমি তো তাহলে ঠিকই ধরেছি। মনিদি তার মানে এই স্কুলে যাওয়ার নাম করে অন্য কোথাও গেল। কিন্তু কোথায় গেল আমাকে তো এটা জানতে হবে। না না, যা কাজকর্ম বাকি আছে এসে করব না হয়, আমাকে আগে জানতে হবে। কিন্তু ওফো, অনেকটাই তো আগে বেরোলো, এখন পিছু নিয়ে কি আমি খুব একটা লাভ কিছু করতে পারবো? ভোলা মহেশ্বর, এইভাবে লোকের পিছু নিচ্ছি লুকিয়ে লুকিয়ে, অপরাধ নিও না ঠাকুর। কিন্তু আমাকে ওদের সংসারটা বাঁচাতে সত্যিটা জানতেই হবে, যে করেই হোক। ওর বাবা, একটা খালি অটোও নেই। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছি, এই তো আসছি। যাক, ভোলা মহেশ্বরের কৃপায় দেখা পেয়ে গেছি মনি দিদির। আরে কি করবো বলো তো, বেরোনোর সময় রাঙাবো হাজার একটা জেরা শুরু করে দিল, পুরো দেরি করিয়ে দিল। আর তাছাড়া এখানে আমি অটো কিচ্ছু পাচ্ছি না। শোনো, আমাকে মনে হচ্ছে হেঁটেই আসতে হবে, ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এ মা, ই কি রাঙা বউ যেন কেমন একটা হয়ে গেছে আজকাল। সত্যি, পিঠু বাসলগুলো টেবিলের ওপর ফেলে রেখে চলে গেছে। এই ফুলবউ, আরে কি হয়েছে রে বাবা? দেখ কি হয়েছে, টেবিলের অবস্থা দেখ। দেখেছিস? এটো বাসন সব। আর কি বলবো, রাঙা বউয়ের কাজে ছিড়ি হয়েছে দেখেছিস? কোনো কাজে ঠিক করে হাত লাগাতেই চায় না, কোথায় চলে গেল কে জানে। আরে শোনো না, কি ঝামেলাটা একটু বাড়িয়ে দিই। শোনো, আমার একটা আইডিয়া আসছে। মানে দেখো, মা তো রাঙা বউকে সংসারের সমস্ত কাজ থেকে বাদ দিয়েছে। তো রাঙা বউ এবার কায়দা করে বললো যে ভাইফোঁটা রান্না করবো, এই করবো সেই করবো, ওই ধান দুপুনে যে সিনক্রেটটা করলো, বুঝতে পেরেছো? তারপর যদি মা এসে দেখেন যে রাঙা বউ এঁটো বাসন ফেলে দিয়ে পাড়া চড়তে বেরিয়েছে, তাহলে তো আগুনটা উস্কে যাবে। কেমন আইডিয়াটা? কেমন? না, একদম ভালো নয়। হ্যাঁ, একটু ভাবতে দে, আর নিজেও একটু ভাব। দেখ, মায়ের কানে যদি আমরা এখন রাঙা বউয়ের সম্পর্কে বিষ ঢালি, সেই বিষ রাঙা বউ কিছু না কিছু করে ঠিক উগরে দেবে। তাহলে আমাদের কি করতে হবে? বিষটা দুদিকেই ঢালতে হবে। দুদিকে মানে দুদিকে? কোন দুদিকে বুঝতে পারছি না, একটু বলো না। ও মাথাটা না, শোন, বাবা যে খুনি, এই কথাটা রাঙা বউয়ের কানে গেলে কি হবে? বাবা মা দুজনের সম্পর্কে একেবারে বিষিয়ে যাবে, তাই না? আরে পিছিয়ে যাবে কি বলছো? তো মাতাঙ্গা লেগে যাবে। আর ঠিক তখনই বাবা নিজে বাঁচার জন্য রাঙা বউ আর রাঙা ঠাকুরপোকে ত্যায্য করবে, আর সম্পত্তি সম্পত্তি কি বললাম, কি যেন বললাম,
সেই সম্পত্তি, হ্যাঁ কোথায় সম্পত্তি কোথায়? তো 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 আর নাটক করে কি হবে? আমরা দুজনেই সম্পত্তি চাই, তাই তো? চাই, কিন্তু তোকে না দিয়ে পুরোটা আমি একা গিলে খেতে চাই। চাই তো বটেই, শুধু তোমায় না দিয়ে আমি একা পেতে চাই। ঠিক, সম্পত্তি আমরা দুজনেই চাই। আর ঠিক সেই জন্যই এখন এই বাবা মায়ের সঙ্গে রাঙা ঠাকুরপো আর রাঙা বউয়ের যে মান অভিমানের খেলাটা চলছে, ওইটা আরেকটু জমিয়ে দিয়ে একেবারে ফাটাফাটি ঝামেলায় বদলে দিতে হবে। আগুনটা একেবারে দাউ দাউ করে লাগিয়ে দিতে হবে। আর সেই জন্যই আমাদের যেটা করতে হবে, সরি তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। দেখো না, আমি না রিক্সা অটো কিচ্ছু পাচ্ছিলাম না। ওকে ওকে সর্বনাশ, মনি দিদি এই লোকটার সঙ্গে তবে কি? ছি 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 ছি, ঠাকুর জামাই জানতে পারলে তো